বাম কংগ্রেস একই অঙ্গে অঙ্গীভূত, উভয়ই দুর্বলতায় দুলছে। আম্বেদকরকে নিয়ে কংগ্রেসের দুর্বলতা ছিল, সত্যি কথা বাইরে বেরিয়ে আসলে কিছুটা অসুবিধা তো হবেই। অমিত শাহ আম্বেদকরকে নিয়ে কোনো অপশব্দ ব্যবহার করেননি, ফলে পায়ের তলায় জমি ফিরে পেতে কংগ্রেস এটাকে ইস্যু করেছে। আর তাদের দোসর বামেরাও সঙ্গে তাল ঢুকছে। সাফ সাফ ভাষায় বাম কংগ্রেসকে ফের নিশানায় নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার আগরতলায়। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে আমি নিজেও আমার বক্তব্য আমি দিয়েছি। ডক্টর বি আর আম্বেদকরকে কংগ্রেস যেভাবে অপমান করেছে, যেভাবে ওনাকে অবহেলা করেছে আমরা সবাই জানি। এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এমন কিছুই করেননি, ওটাকে ওরা একটা ইস্যু বানিয়ে একটা ক্ষুদ্র একটা অংশকে নিয়ে ইস্যু বানানোর চেষ্টা করছে। আসলে আপনারা সবাই দেখেছেন কিছুই বলেনি। কাজেই এইভাবে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। দেখতে দুর্বলতা আছে, সবসময় জানেন নিশ্চয়ই। কেউ যখন কোনো একটা বিষয়ে জোর করে বলতে চায়, উচ্চগ্রামে বলতে চায়, নিশ্চয়ই তাদের এটা একটা দুর্বলতার লক্ষণ। আজকে বাম দলগুলো এই ইস্যুতে প্রতিবাদ করেছে, আগরতলা বা অন্যান্য জায়গায় কর্মসূচি নিয়েছে। আমি তো বললাম ওনাদের তো এখন তো ডান বাম সব একসাথেই হয়েছে, কংগ্রেস আর বাম তো একসাথেই হয়েছে। ওনারা যে কথা বলেন কংগ্রেসও সেই কথাই বলেন, কংগ্রেস যেটা বলেন বামপন্থীরাও একই কথা বলেন। আমাদের অ্যাকচুয়ালি মানুষের সাথে আর কোনো যোগাযোগ নেই।